হ্যালো এভরিওয়ান, আমি ফুচকা গুলারে তেল বাজি লাইছি। দেখো কিলা সুন্দর সুন্দর ফুচকা হয়েছে। আমি এখন আলুরে সিদ্ধ করিয়া আলুরে বালা করি মাখাইছি। মাখানি বাদে এখানেও আমি পেঁয়াজ কুচি দিলাম। দেওয়া বাদে শুকনা মরিচ বাজার গুঁড়া দিলাম পরিমাণ মতো, যে যতখান জাল খাইন দিবা। আমি এখন চটপটির মশলা দিলাম। আমরা মটর সিলেটি ভাষায় মটর, শুদ্ধ ভাষায় বুট কইন, আমরা এটা দিয়া খাই না। চটপটি লবণ দিলাম আমি। লবণ দেওয়া বাদে আমি মাখাইরাম এগুলারে বালা করি মাখাইমু। মাখাই আমি দেখছি আমার লবণ ঠিক আছে, সপ্তাহ পরিমাণ ঠিক আছে। এখন আমি তেতইরে বালা করে খুচলি লইরাম। এই তেতইগুলা আমরার গাছর, তাই পিওর তেতই, কোনো বেজাল নাই। তেতর মাঝে আমি তেতইর বিচি ফেলাইছি। এখন আমি একটু লেম্বুরে চিপিয়ে আমি তেতইর মাঝে দিলাম। লেম্বু দিলে একটু টেস্ট ভালো হয়, ঠেঙ্গাটার ব্যালেন্স ঠিক থাকে, তাই আমি একটু লেম্বু দিছি। এখন আমি এক সপ্তাহ আমি ডিমও কুচিয়া তৈছি। এখন আমি মরচর গুঁড়া, শুকনা মরিচর গুঁড়া, বাজা গুঁড়া দিলাম। আপনারা যে যতখান জাল খাইবা দিবা। লবণ দিছি আমি। চাট মশলাও দিয়ার মানে চটপটির মশলার মাঝেও জাল আছে, তাই আপনারা জাল বুঝিয়ে দিবা। আমি চিনি দিছি 2 চামচ। ঠেঙ্গা মিঠা একটা টক জাল সপ্তাহ মানে একটা ব্যালেন্স থাকতে করি আমি বালা করি লাড়াত গিয়া ফরি গেছে না, কারণ বেশি হয়ে গেছে তেতইর পানি। তখন আমি একটু কমাইছি। এখন আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়া বালা করে মিক্স করছি। আমি আমার ফুচকাটারে রেডি করিয়া তৈছি। এখন আমি এগুলোর মাঝে আলুর পুট বরিয়া তৈমু। বেশি বরবা না, মুখে মুখে বরবা না, কারণ মুখে মুখে বললে তেতই রসটা দিয়া আর মানে খাওয়া যাইত না, তাই তুলা দিবা। আমি ডিম কুচি কুচি করে রাখছি। এখন আমি উপরে ডিম দিয়া পরিবেশন করলাম। আপনারাও ঘরোয়াভাবে বানাইয়া খাইবা। আমি ঘরোয়াভাবে বানাইছি। আমার ওলান আলু দিয়া খাইতে একটু ভালো লাগে, তাই আমি আলু দিয়ে করছি। আপনারা যদি জানে হয় তাইলে আপনারা মটরও দিবা, মটরে উনা দিয়া দিবা আলুর লগে। আমার ওলান ভাল লাগে খাইতে, আমি ওলান খাইয়ার। তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার, আমার ফুচকা বানানি হয়েছে কি না হয়েছে আপনারা কমেন্ট করে কইবা সবে। আমার তেতই টক আমার রেসিপিটা কিলান হয়েছে আপনারা লাগি ভিডিও বানায়, আপনারা সবে দেখবা। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবা।